নোয়াখালী বেগমগঞ্জে আলোচিত রাকিব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শরীফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক মামুনের বাড়িতে লুট ও তার স্ত্রী বোনদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। গতকাল ২৬ জুন গভীর রাতে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের মোন্তাজ মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। মামুনের স্ত্রী মারজাহান বেগম জানান, গত কিছুদিন আগে পাকমুন্সির হাটে রাকিব নামে এক ছেলে খুন হয়। সেই খুনের মামলায় তার স্বামীকে ৮ নম্বর আসামি করা হয়। কিন্তু খুন হওয়ার সময় তার স্বামী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ছিল, যার প্রমাণ হিসেবে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। কিন্তু একটি পক্ষ তার স্বামীকে সেই ঘটনায় ৮ নম্বর আসামি করে মামলা করা হয়। এখন মামলা তদন্তাধীন হিসেবে রয়েছে। মামলা করার পর থেকে বিভিন্ন হুমকি ধমকির কারণে তারা কেউ এলাকায় থাকতে পারছে না। সেই সুযোগে গতকাল রাতে তার ঘরের তালা ভেঙে ৩ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণসহ ঘরের সকল আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। আজ সকালবেলায় তিনি এই খবর শুনে বাড়িতে দেখতে গেলে নিহত রাকিবের বাবা হানিফ শিকদারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক এসে তাদের উপর অমানবিক হামলা করে। ১ বছরের শিশুসহ তাদের ৫ জনকে গুরুতর আহত করে। আহতরা হলেন মামুনের স্ত্রী মারজাহান বেগম, তার বোন শাহেদা আক্তার, সাবিনা আক্তার ও সীমা আক্তার ও ১ বছরের শিশু ভাগিনা। মামুনের স্ত্রী আরও বলেন, আসামি যেই হোক, আমরা চাই তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক। তবে এভাবে বারবার তার ঘরবাড়ি আগুন জ্বালিয়ে দেয়া, লুট করা কেন হচ্ছে, তিনি প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন। আমার বাড়ি ঘর সব জ্বালাই দিছে। আমার ঘরের আজকে কালকে রাতকে ঘর ডাকাতি হয়েছে। আমি আজকে ঘর দেখতাম আইছি, তাও আজকে আমার উপর হামলা হয়েছে। আমার ঘরের টাকা পয়সা ৩ লাখ টাকা ছিল, স্বর্ণ ছিল ৩ ভরি। আমার ঘরে যাবতীয় যা ছিল সব নিয়ে গেছে, একটা কিছু রাখে না। একটা টিভি লাদা ছিল, টিভিটাও নিয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চা যা যা জিনিস আছিল সব নিয়ে গেছে। প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি, যারা রাকিবকে হত্যা করছে তারা আসলে আমরা বিচার চাই, কিন্তু নিরীহ যারা তার গরিব কেন তো শাস্তি দিতে আছে, এটার বিচার আমরা চাই। কালকে রাত আমার বাইরে ঘর ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে। সকালে আমরা ৯টার বাজে শুনছি, শোনার পরে ৩টে সাড়ে ৩টার দিকে আমরা আসি। আমাদের সিঁড়ির উপরে সিঁড়ির উপরে আমরা বসাচ্ছিলাম ৪ জন, আমার বোন, আমার বাইব, আমার মেয়ে, আমরা বসে রয়েছি। হানিফ শিকদারে আমাদের জিজ্ঞেস করছে মামুন কই, মামুনেরা বার করে দে। এটার পরে আমার মেয়ের হাতে তারা একজনে মোবাইল কাইলেও দিচ্ছে। নেওয়ার পরে আমরা মোবাইল লইতে মিছিলি গেছি, আর আমরা সবাই একসাথে ৪ জনেরও দড়ি এমন মারা মারছে, কোনো লড়ার মতো নয়। আমার মা, আমার মামি, আমার খালা ছিল, তাদের উপর হামলা করতেছে। আমার কোলে আমার এই বাচ্চাটা ছিল, সে বাচ্চাটাকে একটা আস্তার মারছে। মায়েরা বলতেছে যে আমার ২২ বছরের বাচ্চা মায়ের উঠেছে, তোর বাচ্চা মারলে কি হইব? দেশে কি কোনো আইন নেই? এটি কি মানে কোনো ব্যবহারের মধ্যে পড়ে? ওরা তো পুরুষ, কোন আইনে কি লেখা আছে যে পুরুষ মহিলার উপর হাত তুলে? এটা তো অন্যায়। আমি এটার বিচার চাই দেশবাসীর কাছে। তবে নিহত রাকিবের চাচা মোহাম্মদ জসিম সকল অভিযোগ অস্বীকার করে জানান, নিশ্চিত করি আপনারা সামান টামান নিয়ে যাই, পরবর্তীতে যদি আবার এটা আমাদের উপরে সাবসৃষ্টি করেন তাহলে কিন্তু বেদালটা আবার অন্যরকম চলে যাব। এই জন্য আমরা যদি দেখি, আমরা এটা নিশ্চিত করি আপনারা সামান নিয়ে না। সামান নিতে হইলে এলাকাবাসী নিয়ে আসি, আপনারা সামান নিয়ে যান, সবাই জানাক বিষয়টা। এখন আপনারা এইভাবে রাত্রে আইলে যাবেন, দিনে আইলে যাবেন, তাইলে এগুলো পরবর্তীতে মুসুল কে হইব। এই ঘটনায় মানুষের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হতে আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, রাকিব হত্যার পরদিন মামুনের ঘরসহ প্রায় ১০ থেকে ১৫টি ঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী নিউজ।